আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসক খুনের বিচার নিয়ে সকলেই অসন্তুষ্ট। অপরদিকে বিহারেও ছাত্র আদিত্যের খুনের মূল অপরাধী ফেরার এখনো তোলপাড়। তাই বিহারের খাগড়িয়া এলাকা সহ সর্বত্রই মিছিল বন্ধ, চাকা জ্যাম কর্মসূচি। এখানেও ক্লু পাওয়া গেল। কিরণ যাদব সহ সাধারণ পাবলিক আদিত্য খুনের উই ওয়ান্ট জাস্টিস নিয়ে কি বলছেন। আজ রাত ঠিক 9:30টায় প্রকাশিত হবে। চোখ রাখুন এখন নজর ইএনসি বাংলা থেকে। আমি আসছি আবার আপনার সামনে। বিহার এবং বাংলায় খেলা জমে গেছে। একদিকে বিচারক শিয়ালদা কোর্টের সঞ্জয় রায়কে আরজিকর কাণ্ডে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে, কিন্তু কেন? সাধারণ মানুষের ধারণা সিবিআই দপ্তর থেকে যে রেকর্ড মিসিং হয়েছে তা কিন্তু আজ নয় কাল বেরোবেই। কারণ সিবিআই বাহিনী তো দুটো ভাগ হয়ে গেছে। যে রেকর্ড মিসিং হয়ে গেছে বলে জানা যায় সেটাও নাকি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনাও আছে। কারণ সমস্ত কিছুই আদালতের নজরে বিচার পর্ব চলছে। তাই অনেকেরই মতে এককভাবে সঞ্জয় রায় কখনোই খুনি হতে পারেন না। এর নেপথ্যে কারা আছেন, কারা আগে ছিল বা পরে ছিল, সবই কিন্তু সিবিআই এক পক্ষ তদন্ত যেমন চালিয়ে যাচ্ছে, তেমনি অপর পক্ষ পেছন দিক দিয়ে দড়ি টানছেন। যেন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলছে, টাগ অফ ওয়ার। সিবিআই এক পক্ষ বলতে চাইছে সিসিটিভিতে শুধু সঞ্জয় রায়কে দেখা যায়নি, 4 জনকে দেখা গেছে, তবে বাকি 3 জনকে কেন জেরা করা হবে না। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় আরো কিছু। সঞ্জয় রায়ের সঙ্গে আরো যে 3 জন আগে পরে সিসিটিভিতে দেখা গেছে, তাদের একজন চিকিৎসকের লবি কিন্তু অনেক দূর, দিল্লি পর্যন্ত আছে বলে জানা যাচ্ছে। যদিও এই তথ্য আমরা যাচাই করে দেখিনি। এসবই সবকিছুই প্রমাণ হবে কতটা আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি, বা সিবিআই পেরেছে, বা বিচার ব্যবস্থা পেয়েছে, বা সেভাবে চলছে, তা আগামী কয়েক মাসের মধ্যেই জানা যেতে পারে। কারণ অপরদিকে সঞ্জয় রায়ের আইনজীবী সেই ধরনের ইঙ্গিত দিলেন। আরজিকর চিকিৎসকের উক্ত মহিলার পরিবার তারা ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টেও যাবেন বলে জানা যাচ্ছে। অলরেডি সুপ্রিম কোর্টে একটি আবেদনও করে রেখেছে। অনেকের প্রশ্ন সেই কারণেই কি বিচারক অনির্বাণ দাস বললেন যে বিরলতর ঘটনা এটা নয়, তাই সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া যাবে না, যাবজ্জীবন জেল দেওয়া হলো, তবে কি বিচারের আরও প্রগতি হবে? সিবিআইয়ের অফিসারদের মধ্যে টাগ অফ ওয়ার কি বন্ধ হয়ে, কিংবা উক্ত চিকিৎসক যিনি দিল্লি পর্যন্ত দৌড়াতে পারেন সে কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? এটাও ভাবা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছেও। তারাও কিন্তু সব অপশনই খোলা রাখছেন। কারণ তারাই যে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল, যা কিছু তথ্য পেয়েছিল সেই ভিত্তিতেই কিন্তু সিবিআইও কিন্তু এগিয়েছে। মাফ করবেন, ভুল করলাম। পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের থেকে যে তথ্য পেয়েছে তার থেকে 1 ডিগ্রিও পর্যন্ত, 1 ইঞ্চিও পর্যন্ত যে সিবিআই এগোতে পারেনি, তার পেছনে কোন রহস্য? সেটাই কোটি টাকার প্রশ্ন, যা আগামী কয়েক মাসের মধ্যে হয়তো জানা যেতেও পারে। কারণ সকলের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। আকারে ইঙ্গিতে বিচারক অনির্বাণ দাস কিন্তু বুঝিয়ে দিয়েছেন অনেক কিছুই ক্লু। তাই সরাসরি মহিলা চিকিৎসকের এই নৃশংস হত্যার পেছনে তার মা বাবার কাছে বলেছেন আপনারা হাইকোর্ট সুপ্রিম কোর্টও যেতে পারেন। এইভাবে প্রকাশ্যে কোনো বিচারক আজ পর্যন্ত বলেছে কিনা আমার সন্দেহ আছে, হলেও হয়তো কয়েকটি মাত্র কেসে। তাই আম জনতার সকলেই আশাবাদী সঠিক বিচার হবেই। তবে কি সঞ্জয় রায়কে যদি কিছু জেনেও থাকেন বা দেখেও থাকেন, কিংবা তার সঙ্গেও যে সহচর হিসেবে থাকেন এই ধর্ষণ খুন কাণ্ডে, তবুও তিনি মুখ খুলছেন না কেন? তাকে এবং তার পরিবারকে কি কোনো রকম হুমকি দেওয়া হয়েছে? এসবই আম জনতার প্রশ্ন, চাইছে সঠিক উত্তর। শেষ বিচারের স্থান সেই সুপ্রিম কোর্ট।